সরকারের পক্ষ থেকে একটা তথ্য দেওয়া আছে উড়িয়া ভাষায়। আমরা ভাষাটা বুঝি কিন্তু ওদের লেখাটা তো বুঝতে পারি না। অনেকেই বুঝতে পারেন কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আর এই দেখো কি বড় বড় গাছ, ডালপালা শাখা পোশাখা বিস্তার করে কত বড় বড় গাছ, আর কি সুন্দর লাগে। ওই দূরে সমুদ্র রয়েছে, আর এই দেখো কত মানুষ এসছে, আমরাও এসছি, বাবাইও এসছে। আর এই দেখো অনেক গাছ মরে গেছে, শুকনো দাঁড়িয়ে আছে, ওগুলো কবে আবার পড়ে যাবে। আর এই দেখো ইনি মেছো বিড়াল, ইনি খুব মাছ খায়, খুব মজা। আমরা বাজার থেকে কিনে খাই, ইনি বিনা পয়সায় মাছ খান। দেখো আবার কি সুন্দর ছবিটাকে দিয়েছে। হ্যাঁ, এই যে কত বড় বড় গাছ। হ্যাঁ, আর এখানে মনে হয় দুটো দুটো মানে দুদিকে নদী আছে, মধ্যিখানে দ্বীপ। তো আর যখন ভাটা পড়ে যখন, তখন এখানে এই দেখো এখানে একটা ইংরাজিতেও একটা ইনফরমেশান দিয়ে রেখেছে। ইনফরমেশান দিয়ে রেখেছে। যাই হোক, যেটা বলছিলাম, দুদিকে, হ্যাঁ, যখন ভাটা পড়ে তখন বোধহয় ওই পাড়ে বাড়ি ঘরদোর আছে, তো সেই ওখান থেকে তোমার ষাঁড়, আমরা 3টে ষাঁড় দেখেছি, একটা কুকুর দেখেছি। তো এখানে যিনি আর কি ছিলেন আর কি এখানকার তত্ত্বাবধানে, তো উনি বললেন যে এখানে ওই দিক থেকে, যে লোকালয় থেকে ষাঁড় কুকুর আর কি এসে আবার ওরা ঠিক চলে যায়। ওদের মধ্যেও এটা রয়েছে। এদেরকে এখানে আবার কী কী গাছ রয়েছে সেই গাছের তথ্য দিয়ে রেখেছে, বুঝেছো? তো ওদের মধ্যেও ওই ইয়েটা রয়েছে, ওরাও বোঝে যে কখন মানে জোয়ার হবে, কখন ভাটা হবে, সেই বুঝে ওরাও আবার আসা যাওয়া করে। যতক্ষণ এখানে এই দ্বীপটার মধ্যে মানুষজন থাকে তখন একটাই কুকুর দেখেছি, ওই কুকুরটা ঘোরাঘুরি করে, আবার ফেরও চলে যায়। তা দেখো, প্রাকৃতিক পরিবেশটা ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো।